জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ চলছে। দুপুরের পরে এই মামলায় সাক্ষ্য দেবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার ও প্রসিকিউটর তানভীর জোহা। সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলার ৫২তম সাক্ষী তিনি। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী মামুনকে। এছাড়া আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার ৫ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় মোট আসামি ১৬ জন। তাদের মধ্যে ৮ আসামি গ্রেপ্তার আছেন, বাকি ৮ আসামি পলাতক। দুটি মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৯ আসামিকে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাহমুদ, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ তো চলছে, এই বিষয়ে আর কি খবর আছে জানাবেন আমাদের। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটি ১.৫ ঘন্টারও বেশি সময় ধরে এই তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ট্রাইব্যুনাল ১-এ। তিনি শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন ব্যক্তির যে কথোপকথনের যে ফরেন্সিক রিপোর্ট, যেটিতে সত্যতা পাওয়া গেছে, সেই বিষয়গুলো কিন্তু তিনি ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। এই বিষয়গুলো গণমাধ্যমে এর আগেও এসেছে যে এই ফোন আলাপগুলো ফরেন্সিক পরীক্ষা হয়েছে, আন্তর্জাতিক সংস্থা পরীক্ষা করেছে এবং এই সত্যতাটি পাওয়া গেছে। আজকে নতুন যে তথ্যটি ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন, সেটি হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে ফজলিনুর তাপসের যে ফোন আলাপটি, সেখানে এক পর্যায়ে শেখ হাসিনা বলেন যে আগুন দিতে বলেছি কোথায় আর আগুন দিছে কই। অর্থাৎ এটি প্রসিকিউশন বলছে যে সেতু ভবন, বিটিভি, মেট্রো রেলে আন্দোলনকারীরা আগুন দিয়েছে বলে যে কথাটি প্রচলিত ছিল, প্রসিকিউশন বলছে এই নির্দেশনা এবং চক্রান্ত করেছিলেন শেখ হাসিনাই। তার উদ্দেশ্য ছিল এই জায়গাগুলোতে সহ আরও বেশ কিছু জায়গায় অগ্নিসংযোগ দেওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে সেই ঘটনাগুলো আন্দোলনকারীদের উপর চাপানো এবং তাদেরকে গণহারে মামলা দিয়ে গ্রেপ্তার এবং নির্যাতন করাই ছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকারের উদ্দেশ্য। যে কারণে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন যে আগুন দিতে বলেছেন সুনির্দিষ্ট কোনো একটি আরও স্পর্শকাতর স্থানে, সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো একটি জায়গা হতে পারে, সেটিতে আগুন না দিয়ে কেন আগুন দেওয়া হয়েছে এই সেতু ভবনে, সেই বিষয়টি কিন্তু এই ফোন আলাপে উঠে এসেছে বলে প্রসিকিউশনে জানিয়েছে ট্রাইব্যুনালকে। তো মোটামুটি এখনও এই সাক্ষ্য গ্রহণটি চলছে এবং শেখ হাসিনা যে ফোন আলাপগুলো করেছেন সেই ফোন আলাপগুলো তৎকালীন ভিসির সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসানুল হক ইনুর সঙ্গে, ফজলিনুর তাপরের সঙ্গে প্রতিটি ফোন আলাপই কিন্তু ট্রাইব্যুনালে শোনানো হয়েছে এবং কি কি জব্দ তালিকা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এই সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপন করছেন। এই সাক্ষী এবং আরেকজন তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং পরবর্তী যুক্তিতর্ক স্থাপনের যে প্রক্রিয়াটি সেটি শুরু হবে এবং এভাবেই বিচার প্রক্রিয়াটি সমাপ্তির দিকে যাবে। সাদিয়া। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।